স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে অতীতে খাটো করার অপচেষ্টা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার অনবদ্য ভূমিকা লুকানোর সুযোগ নেই। বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি বলেন, অতীতকে ভুলে যাওয়া যাবে না, কিন্তু বেশি চর্চা হলে সমৃদ্ধ ভবিষ্যৎ বাধাগ্রস্ত হতে পারে। স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন সরকার প্রধান। আলোচনায় বিএনপি নেতারা বলেন, ৭১-এর সঙ্গে অন্য কোনো কিছুকে মেলানো ঠিক হবে না। আহমেদ সালেহিনের রিপোর্ট। আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। এক সাগর রক্তের বিনিময়ে যারা বাংলার স্বাধীনতা এনেছিলেন তাদের আত্মত্যাগ স্মরণে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আয়োজনে উপস্থিত হন শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভূমিকা তুলে ধরেন বক্তারা। বলেন, ৭১-এর সঙ্গে অন্য কোনো কিছু মেলানো ঠিক হবে না। ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধ। আজকে ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। আবার সেই শক্তি যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, তা আজকে আবার নতুন চারায় নতুন ভাবে আপনার হাজির হয়েছে। বন্ধুগণ, স্বাধীনতা দিবসের আলোচনায় প্রসঙ্গত উঠে আসে দেশের সার্বিক পরিস্থিতি। অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কালোবাজারিরা জ্বালানি তেলের মজুতও বিক্রি করছে। কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে, তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। আমি এই কথাটা এই জন্য বলছি, আপনারা সচেষ্ট থাকতে হবে যার যার জায়গা থেকে। আলোচনা সভার প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, তার ভূমিকা ছিল অনবদ্য। জিয়াউর রহমানকে বারবার খাটো করার অপচেষ্টা নিয়েও আক্ষেপ করেন সরকার প্রধান। প্রজন্মের প্রজন্ম ধরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব গাথা তা নিয়ে আলোচনা হবে, গবেষণা চলবে এবং এটাই স্বাভাবিক ব্যাপার। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস তাকে কোনোভাবে খাটো করতে পারে। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দেখেছি অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে। এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। সবার আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। ইতিহাসকে ভুলে নয়, বরং তা ধারণ করে সামনের নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আমরা যেমন অতীতকে একদম ভুলে যাব না।